বাগেরহাটের সাদ্দামের কথা বলতে গিয়ে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপরও ২ একটা কথা বলতে চাই। একটা মানুষ ১৫ মাস জেল কেটেও সে জামিন পায় না, অথবা জামিন পেয়েও সে বের হইতে পারে না। এর চাইতে তো দুঃখের বিষয় হইতে পারে না। সেই দুঃখে স্ত্রী সন্তান আত্মহত্যা করেছে। আমাদের দেশের আইন এখন কত কঠিন হইছে, কত উপরে উঠছে। একটা মানুষের জন্য জানাজার নামাজটা পড়তে তাকে পেরোলে মুক্তিটা পর্যন্ত দেওয়া হয় নাই। আমাদের দেশের আইন কত শক্ত হইছে, আমাদের দেশের আইন কত উন্নত হইছে। শুধু এইরকম ভুক্তভোগী সাদ্দামের ফ্যামিলি একা নয়। কারণ তারা আত্মহত্যা করাতে তাদের বিষয়টা মানুষের সামনে আসছে। এরকম বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে হাজার হাজার ফ্যামিলি আছে, তারা একই ধরনের ঝামেলাতে আছে। আমি কারো পক্ষপাতিত্ব হইতেছি না। আমি শুধু একজন মৃত ব্যক্তির স্বামীর কথা বলতেছি, একটা মৃত বাচ্চার বাবার কথা বলতেছি। সে যদিও ফ্যাসিস্টের দূষর ভালো কথা, তারপরেও তো তার একটা পরিচয় আছে। সে কারো না কারো স্বামী, সে একটা সন্তানের বাবা। সেই দিকটা চেয়েও তো তাকে ১ ঘন্টার জন্য পেরোলে মুক্তি দেওয়াটা উচিত ছিল। তাকে মুক্তি তো দেওয়া হয় নাই। লাস্ট মুহূর্তে কি করলো? তাকে ৫ মিনিটের জন্য তার স্ত্রী সন্তানকে জেল গেট নিয়ে মৃত অবস্থায় দেখায় আনলো। আমার কথা হইলো, তাকে যে এই ৫ মিনিটের জন্য তার স্ত্রী সন্তানের মৃত মুখটা দেখাইলো, সেও তো মরে গেছে। সে বেঁচে থেকে তো এখন কোনো লাভ নাই। সে কোনো না কোনো দিন বের হয়ে আসবে জেল থেকে। কিন্তু বের হওয়ার পরে হয়তোবা সে পাগল হয়ে যাবে, নয়তোবা সে স্ট্রোক করে মারা যাবে। আমার কথাটা মিলায় দেখবেন। কারণ সে যেই দৃশ্যটা দেখছে, এটার জন্য তো সে প্রস্তুত ছিল না। জেলখানাতে তো এমনিতেই অনেক সমস্যা। যারা একবার গেছে তারা জানে ভালো কইরা জেলখানার যে কত জ্বালা। তারপর আবার জেল গেটের কাছে নিয়ে তার স্ত্রী সন্তানের মৃত্যু মুখটা যখন দেখাইছে, সে তো গলাকাটা মুরগির মতো ছটফট করতেছে। সে যদি অপরাধ করে থাকে তাহলে তার বিচার হবে। সে তো জামিন পাওয়ার উপযুক্ত ছিল। জামিন নাই দিলেও তাকে তো পেরোলে মুক্তি দেওয়ার দরকার ছিল। কারণ এরকম ঘটনা আমরা বাংলাদেশে অহরহ হাজার হাজার দেখছি। পেরোলে মুক্তি পেয়ে মা, বাবা, স্ত্রী, সন্তানের জানাজাতে যায়। কিন্তু এর বেলা ঠিক উল্টো চিত্র। একটা মানুষ যখন পৃথিবীতে আসে আর যখন সে বাবা হয়, তখন শুধু ছেলে-মেয়ের দিকটাই চিন্তা করে, তার জীবনের চিন্তা কোনোদিনও করে না। আর তার বেলাও বিষয়টা সেম এরকম। আমাদের দূর থেকেও অনেক কষ্ট হইতেছে। জানি না তার মনটা কেমন করতেছে। কি হবে রাজনীতি করে? দলের বড়, বড় লিডার যারা আছে তারা সবাই দেশের বাহিরে গিয়ে আরাম-আয়েশ করতেছে। আর সাধারণ কর্মীরা এরকম ভুক্তভোগী হইতেছে। ধিক্কার জানাই ঐরকম রাজনীতিকে।